জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের পকেটে নতুন টান বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। চলতি মাসেই তা কার্যকর হবে। সীমিত আয়ের মানুষের পাশাপাশি বড় ধাক্কা আসবে উৎপাদন খাতে, বাড়বে দৈনন্দিন খরচ। বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়বেন উদ্যোক্তারা, কৃষিতেও পড়বে বিরূপ প্রভাব, বাড়বে সেচের খরচ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাতাসে গুঞ্জনটা ভাসছিল বেশ কদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেই আশঙ্কা। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। এপ্রিল ও জুনে 2 দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম, যার ধাক্কায় পরিবহন থেকে নিত্যপণ্য সবকিছুই 1 দফা দাম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় যখন সীমিত আয়ের মানুষের কাছে আকাশচুম্বী, তখন বিদ্যুতের এই বাড়তি দাম অনেকের কাছে মরার উপর খাড়ার ঘা। আয় ব্যয়ের হিসাব নতুন করে কষতে হবে তাদের। ইনকাম বাড়ছে না, কিন্তু সব কিছু দ্রব্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আর বিদ্যুৎটা গুরুত্বপূর্ণ, যেহেতু বললাম বিদ্যুতের দাম বাড়লে সব পণ্যের যেহেতু দাম বেড়ে যায়, আসলেই কষ্টদায়ক হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। অতীতে বিল আছে আমরা 800-900 টাকা, এখন বিল আসতেছে 800 থেকে মনে হয় আসতেছে আমার 1700 টাকা, তাহলে 800 টাকায় বাড়ছে। যদি আরও বাড়া তাহলে আমাদের তো শোষণের অবস্থা যাইতে থাকবে। বিদ্যুতের দাম বৃদ্ধির বড় ধাক্কা লাগছে অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প ও কলকারখানায়। তৈরি পোশাক সহ প্রায় প্রতিটি ম্যানুফ্যাকচারিং খাতের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা দায় হয়ে পড়বে রপ্তানিকারকদের জন্য। বিদ্যুতের মূল্যটা না বাড়িয়ে হয়তো মানে এখানে তার ভর্তুকি বাড়বে, কিন্তু এখানে ভর্তুকি দিয়ে, কারণ এটা সাধারণ জনগণে, সারা বাংলাদেশের জনগণ এতে এফেক্ট হবে, শিল্প কলকারখানা এফেক্ট হবে, উৎপাদন ব্যাহত হবে। তো এই সব দিক চিন্তা করে সরকারের আমার মনে এইটাকে অন্তত না বাড়ানোই উচিত হবে। পাইকারি পর্যায়ে এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে 1 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে প্রতি ইউনিট 1.5 টাকা পর্যন্ত। অর্থনীতিবিদদের মতে মূল্য বৃদ্ধির পদ্ধতি সংস্কার করা গেলে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমতো। বিইআরসির ক্যালকুলেশন মেথডটি, যেটা স্বয়ংক্রিয় বিদ্যুৎ উৎপাদনের জন্য বলা হয়, এটিকে কম্পিটিটিভ একটি রেটে নিয়ে যাওয়া এবং এর ভিতরে যে বিভিন্ন রকমের ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে এটাকে পুরোপুরি একটি কম্পিটিটিভ একটি মূল্য কাঠামোতে নিয়ে যাওয়া, যেটি না করার কারণে প্রায় 15 থেকে 21% বাড়তি মূল্য দিতে হয় ভোক্তাকে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি পর্যালোচনার সুযোগ রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা।